112 পাতার 6 নম্বর কোশ্চেনটা পড়ো। কি লিখেছে? ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য জমা রাখবে। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করবে। আরেকবার বলি, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন হিসাব করি। ধরি ছন্দা দেবী কি করেছেন? পি টাকা ধার করেছিলেন। পি টাকা ধার করেছিলেন। ছন্দা দেবী পি টাকা ধার করেছিলেন। প্রশ্নানুসারে পি ইন্টু থার্ড ব্র্যাকেট 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা সমান 2496। এটা লেখা যাবে না? এই বাদিকটা তো চক্রবৃদ্ধি সুদ, এই সুদ সমান এই টাকাটা দেওয়া আছে 2496 দেওয়া আছে। হ্যাঁ, এবার 8% সুদ আছে। হ্যাঁ, পি ইন্টু থার্ড ব্র্যাকেট, এই অংশটা কি করবো আমরা? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙবো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙলে কি হবে? 1 স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু 8/100 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1, এত ইকুয়াল টু 2496। এই 1 স্কোয়ার মানে আসলে 1 স্কোয়ার মানে আসলে, তাহলে এই 1 স্কোয়ারের সঙ্গে মাইনাস 1 কেটে দিলাম। তাহলে পি ইন্টু এখানে কি থাকলো? 8 দুগুণ 16, 16/100 প্লাস 8 স্কোয়ার মানে 64, 64 বাই 1 এর পিছনে কটা শূন্য হবে? 4টে শূন্য, ইকুয়াল টু 2496 পি। এখানে এই 1000 আর 10,000-এর মধ্যে লসাগু কত হবে? 10,000 হবে। বড় সংখ্যাটা লসাগু হবে। কতগুলো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু হয়? যদি বড় সংখ্যাটা সবকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই 10,000-কে যদি 100 দিয়ে ভাগ করি, দুটো শূন্য কমে যাবে, 100 থাকবে। 100 সঙ্গে 16 গুণ করলে 1600। আর কোন সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে 1, এটা 64, 2496। তাহলে পি ইন্টু এখানে কত হবে? 1664 বাই 1 এর পিছনে 4টে শূন্য, 2496। এবার মনের চোখে কাটব। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। এখানে 64 মানে 4 দিয়ে ভাগ যাবে, 96 মানেও 4 দিয়ে ভাগ যাবে। যাবে কি না? তাহলে 4 দিয়ে ভাগ করি। 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 16 64। এখানে 4 দিয়ে ভাগ করি, 4 6 24, 4 24 96। আবার 4 দিয়ে ভাগ যাবে। এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 1 4, দুটো করে একসঙ্গে ধরতে হচ্ছে, তাহলে শূন্য খায় 4 4 16। হ্যাঁ, এখানে আবার 4 দিয়ে ভাগ করি, 4 15 60, 4 6 24। আবার দেখ 4 দিয়ে ভাগ যাবে, আবার 4 দিয়ে ভাগ দিলে কত হবে? 4 26, 4 26 104 হয়। হ্যাঁ, আর এখানে 4 দিয়ে কাটলে কত হবে? 3 4 12, আর থাকবে 3 36, 4 9 36। আবার 3 দিয়ে কাটবে, 13 দিয়ে কাটবে, 13 দিয়ে কাটলে 2, 13 দিয়ে কাটলে 3। তাহলে এবার এই 2 এর সঙ্গে এটা কেটে দিই, কাটলে কত? 5 2 10, 3টে শূন্য। অতএব পি সমান কত? এই 50,000 5000 এর সঙ্গে এই 3 গুণ হবে তো 15,000। তাহলে পি টাকা
সমান 15,000 টাকা। পি টাকা সমান সন্ধ্যা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। সন্ধ্যা দেবী কি করেছে? 15,000 টাকা ধার করে। 7 নম্বর কোশ্চেনের উদ্দেশ্যে কি যাবে? 7 নম্বর কোশ্চেন, বার্ষিক 8% বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হলে তা হিসেব করে লিখুন। কোন আসলের, আসলটা বের করতে হবে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা, তা হিসাব করে লিখুন। ধরি নির্ণয় আসল পি টাকা। সৌম্য পাকরা প্রশ্ন অনুসারে কি লিখবো? কোশ্চেনটা পড়ে দেখো, আগের অঙ্কটাই আমরা একই। পি ইনটু থার্ড ব্র্যাকেট 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটা সমান 2648। বাদিকেও টাকা লিখে নিই, ডানদিকেও টাকা লিখে নিই। এখানে একটা করে শূন্য কমিয়ে দিই, একটা করে শূন্য কমিয়ে দিলাম। তাহলে পি ইনটু, এটা একটা এমনি করে দিলে হবে। এটা কত হচ্ছে? 10 আর 11, 11/10 তার হোল কিউব মাইনাস 1, 2648। 11 কিউব মানে 1331 হয়, আর 10 কিউব মানে 1000 হয়। 2648 11 কিউব করলে 1331। তো শিবম বলছে আমি বলতে পারছি না, তাহলে শিবমের জন্য বলছি 11 কিউব, এটা মানে 11 ইন্টু 11 ইন্টু 11। এই 11 গুণ করলে কত হয়? 121। তার সঙ্গে 11 গুণ। বৈদিক ম্যাথামেটিক্স আমরা এই গুণ দেখিয়েছি, 11 দিয়ে গুণ। প্রথমে এই 1টা এখানে 1 হয়ে যাবে, তারপরে এই দুটোকে যোগ করব, 2 আর 1 3, একটা করে সরে আসবো, আবার 2 আর 1 যোগ করে 3, তারপরে 1 বরাবর 1। নাহলে তুমি যে গুণ জানো উপরে নিচে সাজিয়ে সেভাবে করলেও হবে। বেশ, এবার একটা ভগ্নাংশ বিয়োগ করে দিই। লসাগু কত? 1000। 1331 মাইনাস 1000, 2648। তাহলে কত হবে? 331 টি বাই 1000, 2648। এই সংখ্যাটাকে দেখো 8 দিয়ে গুণ করলে এটা জন্ম নিয়ে কিনা। এই যে 331 কে 8 দিয়ে গুণ করো, 8 কে 8, 3 8 24 আর 4 হাতে 2, 3 8 24 আর 2 26। এটাকে এটা দিয়ে সরাসরি কাটলে কিনা 8 হবে। তাহলে পি মানে কত হচ্ছে? 8000। পি মানে 8000। পি টাকা সমান কত? 8000 টাকা। এটাই আসল। এইভাবে করলেই সহজ হবে, অন্যভাবে করতে গেলে কঠিন হয়ে যাবে। কি লেখা আছে? রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করুন। তাহলে কি লিখবো? ধরি রহমত চাচা সমবায় ব্যাংকে কি টাকা জমা রেখেছিলেন। ধরি রহমত চাচা সমবায় ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন হলো। প্রশ্নানুসারে এখানে কি বলা আছে? রহমত চাচা
বার্ষিক 9% সুদের হারে 9% সুদের হারে সুদে কিছু টাকা সময় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা সুদে আসলে পায়। মানে তাহলে এখানে প্রশ্ন অনুসারে পি ইন্টু 1 প্লাস 9/100 হোল টু দি পাওয়ার 2 এটা সমান লেখা যাবে না 29,702 পয়েন্ট 550। বাঁদিকে টাকা লিখলাম না, ডান দিকে টাকা লিখিনি, ঠিকই আছে। বেশ, এটা পি ইন্টু এখানে ভগ্নাংশ যোগ করলে কত 109/100 ইন্টু 109/100 আর এখানে কত হবে 29,702.50 বাই নিচে 100 দশমিক তুলে দিলাম, দশমিকের নিচে 1 দশমিকের পরে দুটো ঘর আছে, দুটো শূন্য বসলো, এই 100 কেটে দিলাম। এই যে সংখ্যাটা আছে এটা 109 দিয়ে কেটে যাবে, 109 দিয়ে কাটবে। এখানে করে নিই 109 দিয়ে ভাগ করি 2970250। তাহলে এটা এইটুকুর মধ্যে দুবার যাবে না, দুবার 9 দুগুণ 18 2 1 2 9 7 0 9 7 বার 7 9 63 7 1 7 7 1 দিলাম 3 2 তারপরে 2 নামলো দুবার আবার যাচ্ছে 9 দুগুণ 18 2 1 2 4 5 5 নামা 5 বার যাবে, দেখো 5 9 45 5 1 5 0 নামো 0 বার দিলে মিলে যাবে। তাহলে 109 দিয়ে যখন এটাকে কাটবো কত হবে 27,250। আবার 109 দিয়ে কাটবে, আবার 109 দিয়ে কাটবে, 109 দিয়ে 27,250 কতবার দেবো শুভম? দুবার দেবো, তিনটে ঘর ধরি 9 দুগুণ 18 2 1 2 4 5 5 9 5 2 মিলে যাবে 5 5 9 45 5 1 5 0 9 0 বাজে মিলে গেল। তাহলে পি সমান কত? এটা দিয়ে কাটলে পরে কত হচ্ছে 250। তাহলে পি সমান কত? এই 250 সঙ্গে 100টা গুণ হয়ে যাবে, 250 এর পরে দুটো শূন্য বেরিয়ে যাবে। তাহলে পি টাকা এটা অ্যান্সার। বুঝে গেছে? পরের অঙ্কটা দেখ 9 নম্বর। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা আমি হিসাব করেছি। 9 নম্বর অঙ্কটা ধরি নির্ণয় আসল পি টাকা দাঁড়ে প্রশ্নানুসারে কি হবে পি ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 3 এটা সমান কত তোমার 31 49 2.80। দেখো তো লেখা যাবে কিনা? বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমর্থন আছে? শুভমের নেই সমর্থন। বেশ, এখানে একটা কাজ করি, এখানে প্রথমে 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে কত হবে 25। তাহলে এটা ভগ্নাংশ যোগ করলে 25 আর 2 27, 27/25 হোল কিউব আছে, তাহলে কবার লিখবো 27/25 তিনবার লিখবো, 27/25 ইকুয়াল টু 319314928 নিচে কত 100। মনের সুদে কাটবো রে, 25 দিয়ে কাটিয়ে রেখে 4 25 100, এই 4 দুটোটা কেটে যাবে। শেষ দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটা 4 দিয়ে ভাগ দেবে, 4 দিয়ে ভাগ করে দিই
4 7 28, 31 থেকে 28 চলে গেলে 3, 3 এ 34, 4 এ 32, অর্থাৎ 2, 29, 4 7 28, 1 12, 3 4 12 মিলে গেল, 4 2 8 আর 4 0 0 ফিনিশ। এবার এই যে সংখ্যাটা আছে দেখো, এই সংখ্যাটা 27 দিয়ে তার নামটা হয় না, 9 দিয়ে পারবো, 9 দিয়ে কেটে যাবে ওটা। এর অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে? 7 আর 8 এ 15, 15 আর 7 22, 22 আর 3 এ 25, 25 আর 2 27। কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তিনের নিয়মের মতো, কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে। কোন 3 দ্বারা যে নিয়ম সেই নিয়মই হবে। 3 দ্বারার নিয়মটা কি? কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। এখানে কি হবে? কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। এটাকে 9 দিয়ে ভাগ করে দিই। 9 দিয়ে কাটলে কত হবে? 8 9 72। এটাকে 9 দিয়ে কাটলে এটা 3, 8 9 72। তাহলে 78 থেকে 72 চলে গেলে 6 থাকবে, 67, 7 9 63, 7 9 63। তাহলে 67 থেকে 63 চলে গেলে 4 থাকবে, 4 এ 3 43, 4 9 36, 43 থেকে 36 চলে গেলে কত থাকবে? 43 থেকে 36, 7 থাকবে না, 7 72, 8 9 72, 9 0 0। এটাকে নিচে লিখে নিই, 3 ইন্টু 27/25, 27/25 ইন্টু 3 শুধু আছে, এটা সমান কত? 87480। আবার কাটি, এই সংখ্যাটা আবার 9 দিয়ে কেটে যাবে, 3 9 27, এটা 9 দিয়ে কাটি, 8 9 72, না 9 9 81, 72 কেন করবো, 9 9 81, 9 9 81, 87 থেকে 81 চলে গেলে 6 64, 64 মানে 7 9 63, 64 থেকে 63 গেলে 1 থাকলো, 18, 9 2 18, 9 0 0। আবার 9 দিয়ে ভাগ যাবে, অঙ্কগুলো যোগ করলে 9 দিয়ে ভাগ যাচ্ছে। এটাকে 9 দিয়ে কাটি, 3 9 27, 9 দিয়ে কাটি, 9 কে 9। তারপরে দুটো ঘর একসঙ্গে ধরতে হচ্ছে না, একটা ঘর ধরে যাবে না তো, তাহলে 0 খাইয়ে 8 9 72, 9 0 0। আর 9 দিয়ে কাটার নেই, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত? 3 3 কে 9, হাতে হবে 1, 3 6 18 0। এটা আবার 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3 12 36, 120। এটাকে আবার 3 দিয়ে কাটি, 3 40। তাহলে দাঁড়ালো কত? P ইকুয়াল টু, এই 25 25 গুণ করলে 625, 25 25 গুণ করলে 625, তার সঙ্গে 40 গুণ হবে, সমর্থন পাবো। তাহলে P টাকা সমান, এটা গুণ কর, 4 দিয়ে গুণ কর, 4 5 20, আর থাকবে 2, 4 2 8 2 10, আর থাকলো 1, 4 6 24 25। আর এই অনুযায়ী চলে লিখলাম এই টাকাটা, এটাই অ্যান্সার। দশ নম্বর কোশ্চেন দিব। 10 বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করে। প্রশ্নানুসারে সুদের অন্তর, অন্তর মানে বিয়োগফল, সুদের অন্তর চক্রবৃদ্ধি সুদ 12,000 টাকার বার্ষিক 7.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 12,000 into 1 plus 7.5 by 100 whole to the power 2 minus 1,
এটা কি হলো? এটা হলো চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ কত হবে? পিটিআর বাই 100। পি হচ্ছে 12,000, টি মানে 2, আর মানে 7.5 বাই 100। এখানে পয়েন্ট দশমিক আছে, আর এখানে সবার শেষে টাকা হবে। এখানে একটা টাকা হবে, এখানে টাকা হবে। এবার দেখো সবার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? 12,000টা এখানে রয়েছে, এটা কমন নিয়ে নেব। এই অঙ্কগুলো এইভাবে করলেই সহজ হবে। 12,000 কমন নিলাম, এখানে কত আছে? 1 প্লাস 75 বাই 1000 তার হোল স্কয়ার মাইনাস 1। আর এখানে কমন চলে গেল কত? 2 গুণ 1 75 বাই 1000, এত টাকা। এখন 1000 হলো 7.5, দশমিক তুলে দিলে কি হবে? নিচে একটা 10 হবে, 10 আর 100 গুণ করলে 1000 হবে। এবার এই অংশটা যেটা আছে, এই অংশটা কি করব আমরা? a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভেঙে দেবো। a প্লাস b হোল, একটু কাটাকুটি করে নিলে হয়, কাটাকুটি করে নিই, ছোট করে নিই। এটাকে 25 দিয়ে কাটি, 3 পয়সা 75, 4 পঁচিশে 100, 40 হবে। তাই এটা কি a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, b মানে 3/40 প্লাস 3/40 তার হোল স্কয়ার মাইনাস 1। এটুকুন হলো। এখানেও কাটাকাটি করে নাও, 3 25 দিয়ে কাটি, 3 পয়সা 75, 4 পয়সা 100 মাইনাস 3 2 গুণন 3/40, এত টাকা। এবার দেখো এই 1 এর স্কয়ারের সঙ্গে এই মাইনাস 1টা কেটে যাবে না? আবার এই অংশটার সঙ্গে এই অংশটা কেটে যাবে না? একই তো আছে। এই অংশটার সঙ্গে এটা কেটে যাবে না? 2 গুণন 3/40, 2 গুণন 3/40, তাহলে 12,000 ইন্টু কত থাকছে? এটা 3 এর স্কয়ার মানে 9, আর 40 এর স্কয়ার মানে 1600, এত টাকা। দুটো করে শূন্য কেটে দিলাম, এটাই শান্ত হবো না। এটাকে আমি 4 দিয়ে কাটি, 4 4 16, এটাকে 4 দিয়ে কাটে 3 4 12, 30। আবার 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4 15, তারপরে এটা দাঁড়াচ্ছে কত? 135 বাই 2, এত টাকা। তাহলে 2 দিয়ে যখন ভাগ করবো 135 কে, সবার যাবে 6 দুগুণ 12, নামলে 1 5, 7 দুগুণ 14, 1 দশমিক খাইয়ে এখানে একটা শূন্য নেই, 5 দুগুণ 10, এটাই উত্তর হবে। সুদের অন্তর্গত 67.5 টাকা, 50 টাকা। টাকা পয়সার অঙ্ক দশমিকের পরে দুটো ঘর রাখতে হয়। টাকা পয়সার অঙ্ক তো 99 পয়সা পর্যন্ত হয়, তো 2 অঙ্কের পর্যন্ত হয়, ওই জন্য এটা দেখা হবে। নেক্সট 10 নম্বর কোশ্চেনটার দিকে তাকাও। 11 নম্বর কোশ্চেন, হ্যাঁ 11 নম্বর, 10 তো হয়ে গেল। 11 নম্বর, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। প্রশ্নানুসারে নির্ণেয় পার্থক্য, নির্ণেয় পার্থক্য। 10,000 টাকার কথা বলেছে, 10,000 ইন্টু থার্ড ব্র্যাকেট 1 প্লাস কত সুদের হার বলা আছে? 5% না? 5/100 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1। এইটুকুনটা কি হলো? চক্রবৃদ্ধি সুদ। 10,000 টাকার 5% আরে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, আর এত টাকা, আর মাইনাস 10,000 ইন্টু 3 ইন্টু 5/100, এটা মানে কি? ওই 10,000 টাকার 5% আরে 3 বছরের সরল সুদ। সমর্থন আছে কি কমন যাচ্ছে? 10,000 টাকা কমন চলে আসবে, 10,000 টাকা কমন চলে আসবে। কমন চলে আসার পরে এখানে কত? 5 থেকে কেটে দিয়েছি, 1/20 হচ্ছে। এটা
a cube 3 into a square into b a square b 3 into a into b square plus b cube minus 1 minus 3 into এখানে কাটি 40 1/40 এত টাকা। দেখো বোঝা গেল কিনা? এতে কি লাভ হলো? এই 1 কিউবের সঙ্গে -1টা কেটে যাবে। 1 কিউবের সঙ্গে -1 কেটে যাবে। এই অংশটা আর এই অংশটা কাটবে না, দেখো তো এটার সঙ্গে এটা কাটবে না, কাটবে কিনা? তাহলে 10,000 ইন্টু এখানে কত 3/400 20 স্কোয়ার মানে 400 প্লাস 1/20 কিউব মানে 8,000 এত টাকা। এটা ভগ্নাংশে যোগ করব, কত লসাগু হবে? 8,000 লসাগু হবে। দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু হবে। যদি বড় সংখ্যাটা দুটো সংখ্যা দ্বারা ভাগ যায়, তাহলে এটাকে যখন আমি 4,400 দিয়ে ভাগ করব, দুটো শূন্য তো কমবেই, মানে 20 বেরোবে। 20 সঙ্গে 3 গুণ করলে 3 3 × 7 প্লাস 1 1 2 3 1 2 3 তাহলে দাঁড়ালো কত? এটা 10 ইন্টু 61/8 এটা একটা কেটেই দিয়ে দেবে। 2 দিয়ে কাটি 5, 2 দিয়ে কাটলে 4 মানে 5 5 6 30 305/4 এত টাকা। 4 দিয়ে ভাগ করি 305 4 7 28 হ্যাঁ, বিয়োগ করলে কত? 2 বেরোবে 5 4 6 24। উত্তরটা দেখে নাও। আমরা আর তো নামানোর নেই, দশমিক খাইয়ে 0 4 2 8 দশমিক নেওয়া যায় 0 9 4 5 30 তার মানে 76 টাকা 25 পয়সা। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর্গত 76 টাকা 25 পয়সা। বুঝা গেছে? বারো নম্বর কোশ্চেন কি আছে? বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করো। ধরি নির্ণয় আসল কত? p টাকা। প্রশ্নানুসারে ব্র্যাকেটে লেখা যাবে কিনা? p ইন্টু থার্ড ব্র্যাকেট 1 প্লাস 9/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1। এটা মানে কি হলো? চক্রবৃদ্ধি সুদ। আর p ইন্টু r/100 এটা মানে কি? সরল সুদ। এই বিয়োগ ফলটা কত বলেছে? 129 টাকা 60 পয়সা। এই কথাটা বলেছে না? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। বাঁদিকে কি কমন যাচ্ছে? বাঁদিকে কমন যাচ্ছে p। এবার এটাকে a প্লাস b হোল স্কয়ার সাথে ভেঙে দেবো। a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার 9/100 হোল স্কয়ার মাইনাস 1। আর এখানে কি পড়ে থাকবে? 2 ইনটু 9/100 দিয়ে সমর্থন কর 12960 বাই নিচে 100। দেখ তো কি কি কাটে। এই 1 স্কয়ারের সঙ্গে -1টা কেটে যাবে, এই অংশটার সঙ্গে এই অংশটা কেটে যাবে। অন্যভাবে করতে গেলে ভীষণ কঠিন হয়ে যাবে, এভাবেই করবে। p ইনটু এটা কত? 81/100 গুণন 120 সমান 12960 ভাজিত 100। নিচে 100 কেটে দিলাম। এই সংখ্যাটাকে 9 দিয়ে কাটি। 81 নাম তো তোমরা জানি না, 9 দিয়ে কাটো। 9 নং 81
এটাকে 9 দিয়ে কেটে যাবে, 9 কে 9, 12 থেকে 9 বাদ দিলে 3, 3 39, 4 9 36, তো 39 36 3, 4 9 36, 0, 9 দিয়ে এটা কাটলে 16, 160, 9 16 144, 9 16 144, তাহলে 160, তারপরে 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য বেরিয়ে যাবে, তাহলে পি টাকা সমান 16,000 টাকা হবে। এটাই answer। পি টাকা সমান 16,000 টাকা। এবার আমরা কত নম্বর করবো? 13 নম্বর। 13 নম্বর কোশ্চেনটা করি। যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ হিসাব করি। শিবম বলতে কি করবো? ধরি নির্ণেয় আসল কি টাকা, তাহলে প্রশ্নানুসারে কি লিখবো? বুদ্ধি করে কথা বলবি। প্রশ্নানুসারে কি লিখবো? শিবম পারলো না, শুভম বল। P into 8 থেকে 1 plus কত 9% সূত্র আছে না? 9/100 9% 10%? 10%. এটা 10%, এটা 10 হবে। 10/100 whole to the power 3 minus 1, এটা কি হলো? 3 টাকা বার্ষিক 10% 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ কত হবে? P into R/100, এটা সমান 930। এই তো বলেছে। বাদিকে কি কমন নেবো? P কমন দেব। P কমন নেবো, একটা শূন্য কেটে দিই, তাহলে এটা আমার a প্লাস b হোল কিউবের সূত্র থেকে দেবো। a কিউব 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার এর সমর্থন প্লাস a কিউব মাইনাস 1, আর এখানে কত হবে? মাইনাস 3 ইনটু, এখানে শূন্য কেটে দিই, 1/10, এটা সমান 930 হলো। এবার দেখ কি কি কাটে, এই 1 কিউবের সঙ্গে মাইনাস 1 কেটে যাবে, এই অংশটার সঙ্গে এটা কেটে যাবে, 1 স্কয়ার মানে তো 1ই, তা 3 গুণন 1/8 কত? 1/10, তাহলে 3 ইনটু এখানে কি থাকলো? 3/100, 10 এর স্কয়ার মানে 100, 1/1000, 930। স্যার পিটা কোথায় গেল? এইটা পি, পি এটা ভগ্নাংশে যোগ করি, 1000 লসাগু হবে, 1000 লসাগু, 1000 দিয়ে যদি আমি 30 100 কে ভাগ করি 10 হবে, 10 এর সঙ্গে 3 গুণ করে 30 প্লাস 1, 930, তাহলে পি ইনটু 31/1000, 930, এটা 31 এর নাম দাও, 3 31 এ কত হয়? 93, আর 31 0 0, তাহলে পি সমান কত? 30 এর পরে আর 3টা শূন্য বেড়ে যাবে, তাহলে পি টাকা সমান 30,000 টাকা। পি টাকা কত? 30,000 টাকা, এটাই আসল। চোদ্দ নম্বর কোশ্চেন কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করুন। চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে কত? 8%, তাহলে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো 6,000 টাকার বার্ষিক 7% হারে প্রথম বছরের সুদ, প্রথম বছরের সুদ কত হবে? 6,000 ইন্টু পিটি, কি মানে এখানে 1, আর মানে 7/100। একটা কথা মাথায় রাখো, কি মাথায় রাখবো স্যার?
এক বছর মেয়াদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়। এক বছর মেয়াদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান। এটা করলে কত হবে? 0 0 420 টাকা। যদি আমি চক্রবৃদ্ধি সুদের সূত্র প্রয়োগ করতাম তাহলে এরকম হতো 6000 হার্ড ব্র্যাকেট 1 প্লাস 7/100 হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1। এটা করলেও এটাই হবে 6000 ইন্টু 1 প্লাস 7/100 মাইনাস 1 এত টাকা 1 কেটে যাবে, তাহলে 6000 ইন্টু 7/100 দুটো শূন্য কেটে দাও 6 7 42 420 টাকা। এক বছর মেয়াদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়। এটা এইটুকুন করলেও হবে, উপরেরটা করলেও হবে, হলো? এখন হবে না তো এক বছর পর সুদ আসল এক বছর পরে সুদ আসলটা কত হবে? 6000 টাকা প্লাস 420 টাকা, মানে 6420 টাকা। এই টাকাটার উপরে দ্বিতীয় বছর সুদ হিসাব করা হবে। 6420 টাকার উপরে দ্বিতীয় বছর সুদ হিসেব করা হবে, ঠিক আছে? তাহলে 6420 টাকা বার্ষিক কত? 8% সুদের হারে দ্বিতীয় বছরের সুদ দ্বিতীয় বছরের সুদ কত হবে? 6420 টাকা কি ইন্টু 1 ইন্টু 8/100 এত টাকা। সরল সুদের সূত্র প্রয়োগ করলেই হবে। এক বছর মেয়াদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়। দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার আসলটা এটা 6420 টাকা হবে। তুমি এই সূত্রটা প্রয়োগ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 0 সঙ্গে 0 কেটে দেবো, এটা আর কেটে লাভ হবে না, উপরে গুণ করে দিই। 8 দুগুণ 16 আর থাকলো 1, 4টা 32 আর 1 33 আর থাকলো 3, 6টা 48 3 51, 10 দিয়ে ভাগ করলে 0.1 বাদ দিয়ে বসে যাবে। তাহলে 2 বছরের মোট সুদ মোট সুদ কত? 420 টাকা, আর এটা হচ্ছে 513 টাকা 60 পয়সা। 0.6339 933 টাকা 60 পয়সা। 933 টাকা 60 পয়সা। বোঝা গেছে? পরের অঙ্কটা 15 নম্বর কোশ্চেনটার দিকে তাকাবো। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়। 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার একই অঙ্ক, দুটো একই অঙ্ক তো। 5000 টাকার বার্ষিক 5% হারে এক বছরের চক্রবৃদ্ধি সুদ, আমি এই সূত্রটা প্রয়োগ করে করতে পারি, সরল সুদও করতে পারি। এক বছর মেয়াদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়। আজ চক্রবৃদ্ধিটাই করি। 5000 থার্ড ব্র্যাকেট 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 1, এক বছরের কথা বলেছি, মাইনাস 1। এই টাকাটা 5000 1 প্লাস 5/100 মাইনাস 1 এত টাকা। 1 কেটে দেবো, 5000 ইন্টু 5/100 এত টাকা। 2 শূন্য কেটে দিলাম, 5 5 25 250 টাকা। এবার এক বছর পর সুদ আসল কত হবে? সুদ আসল
5,000 টাকা প্লাস 250 টাকা, 5,250। এক বছর পরে এটা মানে এই টাকার উপরে দ্বিতীয় বছরে সুদ হিসাব করা হবে। 5,250 টাকার কত পার্সেন্ট সুদ বলেছে? বার্ষিক 6% হারে, বার্ষিক 6% হারে দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ কত লিখব? 5,250 8 ব্র্যাকেট 1 প্লাস 6/100 হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 এত টাকা। এটা সরল করে হিসাব বার করো। 5,250 ইন্টু 1 প্লাস 6/100 মাইনাস 1 এত টাকা। হ্যাঁ, 1 কেটে যাবে, দাঁড়াচ্ছে কত? 5,250 ইন্টু 6/100। একটা শূন্য কেটে দিই, এটা পুরোই কেটে যাবে। এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কেন 5, 5 দিয়ে কাটি 525 কে 5 কে 5, একটা করে তো দুটো করে একসঙ্গে শূন্য খাইয়ে 5 5 25, মানে 3 5 15, 315 টাকা। তাহলে মোট সুদ কত হবে? 2 বছরের মোট সুদ 250 প্লাস 315 যোগ করলে যা হবে সেটাই উত্তর। মানলাম? হ্যাঁ।